নমস্কার বন্ধুরা, আপনারা দেখেন কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি নিরামিষ আলুর তরকারি, একদম অন্যরকমভাবে বানাবো, খেতে কিন্তু দারুণ হবে। তার জন্য এখানে একটা বাটিতে আমি 5টা সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তো আমি ছাড়িয়ে নিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আলুগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। আর সাথে নিয়েছি 2টো কাঁচা পাকা লঙ্কা, চিড়ে নিয়েছি একটা টমেটো আর আদা লঙ্কা বাটা। এখানে আমি খুব মিহি করে পেস্ট করে নিইনি। এবার কড়াই বসিয়ে আমি মশলা করে নিচ্ছি। তেজপাতা নিয়েছি 2টো, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, গোলমরিচ আর গোটা জিরে, গোটা ধনে 1 চামচ করে নিয়েছি। মশলাগুলো আমি একটু বেশি করেই নিয়েছি, একটু বেশি করে রেখে দেবো। এতটা মশলা এই তরকারিটাতে লাগবে না। তো শুকনো কড়াইয়ে আমি মশলা নেড়ে নিচ্ছি। এখানে অল্প একটু ভেজে নিলেই হবে, বেশি ভাজলে কিন্তু মশলার টেস্টটা ভালো হবে না। তো একটু নেড়েই আমি নামিয়ে নেব অন্য একটা প্লেটে। তো দেখুন আমি মশলা ভাজা হয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে নিলাম। এবার ঠান্ডা হতে দেব। আবারও কড়াই বসিয়ে দিলাম। ঠান্ডা হলে আমি মিক্সি জারে দিয়ে মশলা গুঁড়ো করে নেব। কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। রান্নাটা সরিষার তেলেই বেশি ভালো লাগবে। এখানে আমি খুব বেশি তেল ব্যবহার করিনি। ওই তেলে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা অর্ধেক করে দিয়েছি আর 1/2 চামচ 5 ফোড়ন। এই আলুর তরকারিটা আমি 5 ফোড়ন দিয়ে করব, খেতে কিন্তু দারুণ হবে। দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা আদা আর লঙ্কার পেস্ট। এখানে আমি জাস্ট একটা মিক্সি ঘুরিয়ে নিয়েছি, বেশি মিহি পেস্ট করিনি, মানে আধ বাটা করে বেটে নিয়েছি, একটু গোটা গোটা আছে। তো এবার আদা আর লঙ্কাটা একটু হালকা ভেজে নেব, আদা কাঁচা লঙ্কার যাতে গন্ধ না থাকে কাঁচা। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এবার মশলার সঙ্গে টমেটো একটু কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। তো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হিং। এর ফলে এই তরকারিটার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। যেহেতু আমি নিরামিষ তরকারি করছি, তো হিং দিলে খেতে বেশ ভালোই লাগে আলুর তরকারিতে। তো হিং দিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ। তেলের ওপর হলুদ গুঁড়ো দিলে কালারটা বেশ খুব সুন্দর হয়। এবার সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম, আমি ভেঙে দিয়েছি হাতে। আপনারা চাইলে ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটেও নিতে পারেন। তো এই ভাঙা আলুর তরকারিটাই বেশি ভালো লাগে কেটে দেওয়ার থেকে। এবার মশলার সঙ্গে আলু ভালো করে একটু কষিয়ে নেব হাতে সময় নিয়ে, তাহলে বেশ ভালো হবে। তো বেশ খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন আলুর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে বন্ধুরা আমি গরম জল ব্যবহার করেছি। গরম জল দিলে কিন্তু খুব ভালো হয় এই রান্নাটা। যে কোনো রান্নায় গরম জল দিয়ে করলেই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো এবার নেড়ে চেড়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এর আগে আমি একটু লবণ দিয়েছিলাম, তো স্বাদ মতোই আমি বুঝে লবণ দিলাম। আর টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আরও 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেব। আর চেরা কাঁচা পাকা লঙ্কা। এই রান্নাটা বন্ধুরা রুটি, লুচি, পরোটা
ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে, তাছাড়া পোলাওয়ের সঙ্গেও ভালো লাগে। দিয়ে দিলাম যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম, সেই মশলার গুঁড়ো বড় চামচের হাফ চামচ। তাহলে বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল নিরামিষ আলুর তরকারি। আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই এই রেসিপিটি বানিয়ে খাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।